বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 31শে আষাঢ় 1347, সোমবার, ইংরেজি 15/7/1940। শ্রী শ্রী ঠাকুর বিকালে তাসুতে বসে হাসতে হাসতে বলছিলেন, ছড়াগুলির হয়তো কত আদর হবে, স্কুলের পাঠ্য হবে, এর কত ব্যাখ্যা হবে, আবার জন্মগ্রহণ করলে সেগুলি পড়তে হবে, হয়তো ব্যাখ্যা বুঝতে পারবো না, মার খেতে হবে মাস্টারের কাছে, সেই জন্যই কি এগুলি লিখছি। কেষ্টদা মনুসংহিতা থেকে শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনাচ্ছিলেন। স্ত্রী আয় ব্যয় সমস্ত বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, বউ হওয়া কি সোজা কথা? সুধা এদিক থেকে অনেকখানি। রুক্মিণীর কথা শুনেছি, সে নাকি এমনভাবে সব ঠিক করে রাখত যে কেষ্ট ঠাকুরের কিছু ভাবতেই হতো না। জোসেফাইন নেপোলিয়নের স্ত্রী, ও শুনেছি যুদ্ধের জন্য ফান্ড অর্থ পর্যন্ত কালেক্ট সংগ্রহ করত। পরে কথায় কথায় কেষ্টদা জিজ্ঞাসা করলেন, আপনি তো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে সব কথা বলেন, কিন্তু এত কি করে মনে থাকে? শ্রী শ্রী ঠাকুর, মনে কি আর থাকে, মনে পড়ে, লাইন সূত্র বাঁধা আছে, একটার সঙ্গে সঙ্গে তার সব কথা এসে পড়ে। সব বোধ করা কি না, এ তো ফ্যাক্ট, মর্মকথা, তাই একে বিজ্ঞান বলে। এর একটা কথার গণ্ডগোল হয়ে গেলে সব গণ্ডগোল হয়ে যাবে। যা যা নিয়ে একটা কিছু হয়, অন্যান্য সবটার সঙ্গে সামঞ্জস্য রেখে মাই মেকানিজম, কলাকৌশল শুদ্ধ মটো ছড়াগুলিতে দেওয়া হয়েছে। এই সত্ত্বেও যতদূর পারি সহজ করতে চেষ্টা করেছি বরাবর। সন্ধ্যাবেলায় প্রফুল্লকে ডেকে বললেন, দুটো জিনিস, আইডিয়াল আদর্শ ও ইউজিনিক্স। বিবাহবিধি ঠিক থাকলে ব্যালেন্স, সমতা ঠিক থাকে। একটু পরে গভীরভাবে নিশ্চয়তার কণ্ঠে বললেন, দেখ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পর হয়ে যজন যাজন ইষ্টভীতি করে যাওয়াই সব। এর জেল্লা যার যত বেশি এবং বৃত্তি যার যত নিয়ন্ত্রিত, সেই তত বড়। যারা বড় হয়েছে তারাই কোনো না কোনোভাবে এটা করেছে। অনেক রাত্রে একটি দাদা শ্রী শ্রী ঠাকুরকে একটি অভিযোগ জানাতে আসেন। তখন সেই সংশ্লিষ্ট কয়েকটি ভাইকে শ্রী শ্রী ঠাকুর ডেকে পাঠান। তারা আসলে অভিযোক্তাকে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, যখন শুনেছিলে তখনই শুনিয়ে নেওয়া উচিত ছিল। সত্যি ব্যাপারটা কি, মিটমাট করে ফেলা উচিত ছিল। 3 মাস ধরে তোমার মনের মধ্যে এসব অনুযোগ মজুদ হয়ে তোমার মাথা গরম হয়ে উঠেছে। মানুষের কথায় বিশ্বাস করতে করতে তোমার বিশ্বাস সহজ হয়ে গেছে। এখন সবই তুমি বিশ্বাস করতে পারো। কেউ যদি বলে যে আমি তোমার সর্বনাশ করতে চাচ্ছি, তা তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু তোমার সম্বন্ধে সে কথা কেউ বললে আমি বিশ্বাস করতে পারি না। সংশ্লিষ্ট একটি দাদাকে বললেন, পরের কাছে শুনেই তুমি চটে গেলে, কিন্তু বেকুব, তুমি বিনীতভাবে সব কথা ওকে গিয়ে খুলে বলতে পারলে না। তা না করে অযথা যার তার কাছে স্পর্ধা প্রকাশ করতে লাগলে। এটা ভালো করনি। আর একজনকে লক্ষ্য করে বলেন,
এরা এমন হয়েছে যে একজনের কথা আর একজনকে এমন করে বলবে যাতে বিরোধ বাধে, পরস্পরের মধ্যে মিল যাতে হতে পারে সেদিক দিয়ে যাবে না। এই রকমটাই সংহতি নষ্ট করে। অমিলের নিরসন করে মিল করতে পারাই তো কৃতিত্ব। সেই বুদ্ধি যদি না গজায় সকলেরই ক্ষতি। বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।